নমস্কার, কেমন আছেন সবাই? দুষ্টু দানিশকা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি যেন এগিয়ে যেতে পারি। আজকে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মোচার ঘন্ট রেসিপি শিখব। চলো তোমাদের দেখাই। মা, আজকে রাতের খাবারে কি আছে? এই তো আজকে সন্ধ্যেবেলা দেখছি সন্ধ্যের খাবারে তোমার বাবা মোচা নিয়ে এসেছে না। মোচাটাই তো রাত্রিবেলা মোচা ঘন্ট হবে। রুটি হোক, রুটির সাথেই মোচার ঘন্ট ভালো লাগবে। মোচাটা আগে ছাড়িয়ে নিই। দেখো, মোচা কাটা শিখে নাও। মোচা কীভাবে কাটতে হয় দেখো, পরে তুমি যখন কাটবে অসুবিধা হবে না। মোচাটাকেই তো এরকম ছাড়িয়ে নেবে। এরকম করে করে ছাড়িয়ে খোলাগুলো ছাড়িয়ে নেবে। এইভাবে এরকম করে করে ছাড়িয়ে ছাড়িয়ে এই যে এইগুলো বেরোবে না, হ্যাঁ, এইগুলো ফেলে দেবে। দিয়ে এই যে এইগুলো বেরোবে, এইগুলোকে নিয়ে এই ফেলে দেবে। এগুলো নেবে না। নিয়ে এই যে ফুলগুলোর মধ্যে শক্ত শক্ত সুতো সুতো মতো আছে, এই যে ধরে ধরে এই যে এইগুলো তো দেখো, আমি আজকে মোচার ঘন্টি কিভাবে রান্না করছি তুমি দেখে নাও। পরে তুমি নিজে নিজে রান্না করতে পারবে। গ্যাসটা এই জেলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো, এতে দেবো আজকে আমি একটু আলু দিচ্ছি, পেঁপে দেবো, একটু বেগুন দেবো। মোচাটা আমি ধুয়ে রেখে দিয়েছি, একটু ছোলা দেবো। হ্যাঁ, তা কীভাবে আমি বসাচ্ছি দেখিয়ে নাও। সবাই তো অনেক অনেক রকম মোচা রান্না করে। কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে করে, কেউ মোচার তরকারি করে, কেউ মোচার চপ করে। আমি আজকে করছি মোচার ঘন্টি। তার জন্য আমি এক চোটে ফোড়নটা দিয়েই দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তো রান্নার সেরকম কোনো ব্যাপার নেই। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন যে যে ধরনের খায়, তুমি জিরে ফোড়নও দিতে পারো, পাঁচ ফোড়ন দিয়েও দিতে পারো। পাঁচ ফোড়নটা দিলে একটু ভালো হয় স্বাদটা। দিয়ে এর সাথেই আমি আলু কেটে দিয়ে দিলাম। তুমি জেনে রেখে দাও, একসাথে দিয়ে দিচ্ছি। তুমিও এরকম করে বানিয়ে খেতে পারো, নয়তো তুমি মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করেও খেতে পারো। মোচা অনেক রকম করেই রান্না করা যায়, সবাই তো সব রকম করে খাওয়া হয়েছে। আজকে দেখো এইভাবে রান্না করছি। এতে মশলা বিশেষ কিছু লাগে না, একটু গরম মশলা লাগবে, একটু আদা লাগবে, একটু হলুদ লাগবে। গুঁড়ো লঙ্কার ঝালটা আজকে দেওয়া যাবে না, কারণ মোচায় বেশি ঘন্টিতে বেশি ঝাল চলে না। ওই জন্য ঝালটা একটু কমই লাগে। ওই জন্য দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। বেগুনটা একটু হালকা ভাজা, তাই এর সাথেই একটু ভেজে নিচ্ছি। একটু ভাজাভাজি করে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে মোচাটা ধুয়ে পরিষ্কার করে আমার এখানে রাখা আছে। মোচাটাও এর সাথে একটু তেলে ভেজে নিলে ভালো হবে। বেশি ভাজতে হবে না, একটু হালকা ভাজলেই হবে। এইভাবে ভেজে নিচ্ছি একটু হালকা। হ্যাঁ, মানে একটা যে মোচার যে একটা এটা আছে না, ওটা একটু করে নেওয়া, খালি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এতে দেবো
একটু আদা দিয়ে দিলাম, আদা বাটা পেস্ট, রসুন দিলাম, একটু নুন দিলাম, সরি এক চামচে হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম, আর অল্প একটু গরম মশলা দিলাম। এইভাবে বসালে বেশ টেস্টি হবে। এবারে হয়ে গেলে একটু ঘি, লক্ষ্মীর ঘি একটু দিয়ে দিলে, একটু মোটা ঘন্টিতে একটু লক্ষ্মীর ঘি দিলে খেতে ভালো লাগবে। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা সবার শেষে দিতে হবে, ঘিটা এখন দিলে হবে না, ঘিটা যখন হয়ে যাবে, হ্যাঁ এখন জল দিলে দিলাম, আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। এবারে যে ছোলা আছে, এই ছোলা দিলে টেস্টটাই অন্যরকম হয়। ছোলাটা দিতে একটু ছোলা দিলে ভালো লাগবে। এবার হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা হয়ে গেলে, এবার রেডি হয়ে গেলে আমি দেখাবো আমার। তো দেখি এবার কি হলো। হয়ে গেছে, একদম রেডি। এবারে একটু খালি ঘি দিয়ে দেব। এটা দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে মোচা ঘন্টি, একদম রেডি। ঠিক আছে, দেখি তো দাঁড়াও, তুমি একটু খালি টেস্ট করে দেখো কেমন হয়েছে। দেখি, এবার ঢালবে তো? আর ঢালবো না, কিন্তু তুমি দেখালো না, দেখো হেভি হয়েছে, হেভি ভালো হয়েছে। তুমি এবার নিজে বানাবে, বানিয়ে আমায় খাইয়ে টেস্ট করাবে। ঠিক আছে, একদিন আমি বানাবো, বানিয়ে তোমায় খাওয়াবো। হুম। টাটা। আজকের মতো শেষ।